তারাতলায় বিপুল বিপর্যয়। এখনো পর্যন্ত এসএসকেএম থেকে শুরু করে সেই সমস্ত এলাকায় গেলে উঠছে কান্নার রোল। বহু মানুষের মৃত্যু হয়েছে, উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। সরকারও কড়া পদক্ষেপ নিচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কিন্তু কোথাও গিয়ে সেই মুহূর্তে একাধিক মৃত্যুর মধ্যে যাদের নাম থাকতো তার মধ্যে একজন রয়েছেন যিনি মাত্র কয়েক মুহূর্তের জন্য বাইরে গেছিলেন জল আনতে, আর সেই কারণে তিনি বেঁচে গিয়েছেন। তার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। আমি তার কাছে যাবো। দাদা, আপনার মানসিক অবস্থা যথেষ্ট খারাপ, আপনি ঝাড়খণ্ডের বাসিন্দা, আপনি ওখানে কি কাজ করতেন এই সেই মুহূর্তে বাকিটা চাপা পড়লো, আপনি বেঁচে গেলেন কিভাবে? তো ওইভাবে পানি আনতে গেছিলাম, সে পানি দিচ্ছিল, সে তাই বলছে তাহলে জল জল খাবো, সে পানি দিতে, তাহলে ঠিক আছে আমি বলি পানিটা নিয়ে আসি। তাহলে পানি যখন আনি তাহলে দোকান দিয়ে যাই, একটু নাস্তাও তো নিয়ে আসি, কেক মেক নিয়ে আসি, খাওয়া হবে আর জল টল খাওয়া হবে। এভাবে বলে যে তারপরে সেখানে যেয়েছি দোকানে, ধরো এই লিভার টাইমে, সেই টাইমে আওয়াজ হলো, আওয়াজতে তুরন্ত এসে দেখছি কেস খারাপ। বুধবার দুপুরবেলা 12টা সাড়ে 12টা নাগাদ বাড়িটা ভেঙে পড়ছে। ঠিক তার আগের মুহূর্তে আপনি আপনার স্ত্রী কি কাজ করছিলেন, কি করছিলেন? সে সে পানি মারছিল, আচ্ছা। সে পানি মারছিল। আমি যে চটগুলো আছে না, হ্যাঁ। চটগুলো তো ইহা করা আছে না, চটগুলো ধরো শুকাই করে ধার ধার তল উপর করতে হবে, তো সেগুলো পত্তল করার জন্য শুকনো এইভাবে, আর মানে জড়ো করে না তো না রোদে দিলে তো শুকবে না, সেগুলো জলে ভিজে আছে, সেগুলো নিচের তলায় নামানো হবে, হুম। তাহলে এই জন্য। মানে আপনারা তখন কাজ করছেন, তখন কি একেবারে ওপরের তলায় ছাদ ঢালাই হচ্ছিল, কি চলছিল তখন ওখানে? হ্যাঁ, নিচের তলায় ঢালাই হচ্ছিল। ঢালাই হচ্ছিল। হ্যাঁ, আর কতলা আছে ওখানে মোটামুটি ঢালাই হওয়ার জন্য? 3 তলা। 3 তলা। কতজন লোক কাজ করছিল আনুমানিক তখন? অনুমান 30-35 জন হবে। তারও বেশি না কম? হ্যাঁ, বেশি হতে ওইভাবে পারে। হবে, তা অত সম্পূর্ণ তো গন্তি নেই, ধরো যে যার কাজে ব্যস্ত, তো অনেক রকমের লোক আছে, তো হোল্ডিং করছে, কে ধরো রড বাঁধাবাঁধি করছে, কে ধরো সেন্টারিং করছে, কি করছে, অনেক রকমের কাজ, তো যার যেটা যেমন কাজ করার ইচ্ছা, আর কাগজ যেটা করে বলেছে যে এটা করো সেটা করো। আচ্ছা, আপনি আপনার স্ত্রী দুজনেই কাজ করেন ওখানে। সেই মুহূর্তে যখন আপনি ওই ঘটনা ঘটলো তার তার আগে আপনার স্ত্রী আপনাকে বললেন জল আনতে, মানে তো কি বললেন? আপনার স্ত্রী যিনি আহত অবস্থায় ভর্তি রয়েছেন তিনি কি বললেন? হ্যাঁ, না ও সে এখন আপাতত ঠিক মানে কথাবার্তা বলছে, হ্যাঁ। কিন্তু তার মানে ঠ্যাংটা লাড়তে পারছে না, সে মানে এইভাবে আর কি ব্যথা করছে, এভাবে যন্ত্রণা করছে। তো এটাই, আর ডাক্তারের সাথে কথা হলো, কথা হতে বলছে সময় তো সে কি নিচতলায় ছিলেন, নিচতলায় ছিলেন তিনি না? উপরে ছিল। 3 তলায় ছিলেন। হ্যাঁ, উপরে। আচ্ছা, তারপরে আপনারা কাজ করছেন, আপনাকে কি বললেন জল আনার কথা? সেদিনকার ঘটনা যদি একটু বলেন, সেদিন বুধবারের ঘটনা যদি একটু বলেন। বুধবারে তো জল আনতে গেছি, জল আনতে ওই ঘটনা হয়েছে। তারপরে আর কি ধরো অ্যাম্বুলেন্স আসলো, তুরন্ত নিয়ে করে আসলো, আমি আসতে পারিনি, অ্যাম্বুলেন্সে নিয়ে আসলো, ফের পরে আমি আধার ফাধার নিয়ে করে ফের গাড়ি আসছে। আপনি জল আনতে কত দূর গেছিলেন ওখান থেকে? না, ওই তো বাইরে রোডের জল আনতে গেলেন, প্ল্যান্টের বাইরে যে দোকানগুলো আছে ওই পাশে। জল নিচ্ছেন তখন আওয়াজ হলো। হ্যাঁ, হ্যাঁ। কিরকম আওয়াজ পেলেন? আর ও তো আওয়াজ ধরো বুঝতে পারছি আওয়াজটা কেমন হবে। তারপর 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 তুরন্ত এসে দেখছি এই যে এই পজিশন হয়ে গেছে, পুরো বিল্ডিং বসে গেছে। তারপরে সবাই চাপা পড়েছে, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি। আপনি একদম প্রত্যক্ষদর্শী, আপনি প্রথম ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে দেখলেন। আমি যদি একটু ক্লিয়ার করে বলেন যে আর সেই সময় আপনি যখন এসছেন, বাকিরাও এসছেন, আপনি জল আনতে গেছিলেন, আপনি কোনো ক্রমে বাঁচলেন, জল আনতে গেলেন তাই আপনি চাপা পড়েননি। এবার আপনি যখন আসছেন দেখছেন যে এই অবস্থা, আপনি মূলত কি চিৎকার, কি সিচুয়েশন, সেই সময় কি অবস্থা ছিল এলাকায় এসে কি দেখলেন? আর তো পরে পুরা সামনাসামনি লোক সব একদম ইহা আওয়াজ যখন পালো সব দৌড়াদৌড়ি, সব বাইক ফাইক এসে পুরা ঘেরে দিল। তারপর পুরা অ্যাম্বুলেন্স এসে গেল, তুরন্ত ফোন হয়ে গেল। ওখানে তো ফাঁড়ি আছে না সামনে, ইধার উধার রিপোর্ট হয়ে পুরা জিসিপি এসে তাড়াহুড়া পুরো কাটিং ফাটিং করলো, হোল্ডিং ফোল্ডিং সব যা কিছু কেটে কুটা মানুষ তলাতে বার করে, কিছু কিছু মানে যেটা বার হচ্ছে একটা একটা হসপিটাল ভেজছে। চোখের সামনে কতজনকে আহত অবস্থায় বের হতে দেখেছেন বা মারা গিয়েছেন কত লোক? মোটামুটি 7-8 জন মোটামুটি বার হতে দেখেছি, মানে ইয়াওয়ালা, মানে যারা হালকা চোট লেগেছে ওয়ালারা। আর মৃত্যুওয়ালা মোটো দুটা মেয়ে দেখেছি, আর দেখিনি। আর তো আমি তো এসে গেলাম, তারপরে আর বলতে পারছি না। তো আমি তো আমার ধরো আমার জন্য আমাকে দেখতে হবে না, লোককে দেখে তো লাভ নেই। এই যে আপনার স্ত্রী এখন আহত অবস্থায় ভর্তি রয়েছে, আপনারা দুজনেই কাজ করতেন এখানে, আপনারা ঝাড়খণ্ডের বাসিন্দা, বাইরে থেকে এসেছেন। এই যে কাজ এবং মূলত যে লেবারের সঙ্গে আপনারা জল দেওয়ার কাজ করতেন, কিভাবে কাজটা চলতো? কখন থেকে কাজ শুরু হতো? আপনাদের খাওয়া দাওয়া থাকা কোথায় ছিল? আর কখন কাজ শেষ হতো? কাজ আমরা 5টায় ছুটি করতাম। শুরু হতো কটায়? হ্যাঁ, 8টায় শুরু করতাম,
শুরু করতাম, জল দিতাম, ওখানে রেস্ট নিতাম, ফের আরও জল দিয়ে, মানে ও তো জল, ওর ঘেরা কিছু নেই না, চট বিছিয়ে কারবার হতো, চট দেওয়া হতো, ওর উপরে পানি মারা হতো মোটরে, জলদি করে বাস। এই যে ঢালাই হচ্ছিল, সরু সরু লোহার বিম, জিনিসপত্রে প্রবলেম হচ্ছে, কখনো দেখে মনে হয়নি এত বড় বাড়ি সরু সরু লোহার বিম ভেঙে পড়তে পারে? মনে হতো? সেটা তো লাগে, কিন্তু তো এখন কি লাগতো, কি মনে হতো তখন? ওটা তো ধরো ওই যে যখন মেশিন চলতো, তো মেশিন চললে সেটা হিলতো, ভাইব্রেশন হতো। তার আমাদের তার অত ধরো ব্রেন নেই যে বিল্ডিং পড়ে যাবে বলে, তারা তো কিছু ভেবেই বিল্ডিং তৈরি করছে না, আমরা তো আর ওটা জানিনি, আমরা লেবার লোক কি জানে বলো। মেশিন চললে বিল্ডিং এ দুলতো? হ্যাঁ, কিভাবে দুলতো? ওটা হালকা হালকা হিলতো। তখন ভয় লাগতো? হ্যাঁ, হালকা ভয় লাগতো, হলো তো আমরা তো ভাবিনি যে এমন হয়ে যাবে বলে। এই যে এই যে শেষ মুহূর্তের জন্য আপনার বেঁচে যাওয়া, জল আনতে গিয়ে কোনো ক্রমে বেঁচে যাওয়া, পুরো বিষয়টা কিভাবে দেখছেন? স্ত্রী অসুস্থ থাকলেও এটা এটা তো অনেক সময় রাখে উনি মারেকের মতো অবস্থা, মানে আচমকা বেঁচে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, না সেটা তো আমার স্ত্রী বললো যে দুলোকে যদি আহত হয়ে যেত কী হতো, ছেলে ফুলগুলো নিজে তো বাড়িতে তো বাচ্চা আছে না, কটা বাচ্চা? দুটো বাচ্চা। বয়স? মেয়েটার হবে 13-14 হয়ে যাবে, ছেলেটার 7 বছরের মতো হবে। দুজনেই কাজ করতে সন্তানদের জন্য। এই যে আপনার চোখে জল দেখতে পাচ্ছি, বাচ্চাদের কথা মনে পড়ছে, এত কষ্টের কাজ, আপনাদের দৈনিক পারিশ্রমিক কিরকম মিলতো? দিত 500 টাকা দিত রোজ, রোজ দিত রোজ। মানে ওরকমই কথা করা ছিল যে কাজ ছুটি করলে কাজ, কাদের কথা মনে পড়ছে? কাঁদছেন কেন? কাজ ছুটি করে বাস সে কান্না পাচ্ছে কেন? কাদের কথা মনে পড়ছে? বাচ্চাগুলো যে বলতে তার তো মনে একটু ইয়ে হচ্ছে, বাচ্চা ধরো কথা বললে। আজকে মাটার এই অবস্থা, আপনিও তো চলে যেতে, মানে আপনারও আরেকটুর জন্য বেঁচে যায়। এই যে ঈশ্বর আপনাকে বাঁচিয়ে দিলেন, ঈশ্বরের জন্য স্ট্রাগল চলবে, লড়াই চলবে, এখন কি চাই যে আপনাদের কোনো সেফটি সিকিউরিটি কিছু ছিল দাদা? মানে কোনো রকম কোনো জ্যাকেট পরিয়ে দেওয়া, মাথায় হেলমেট কিছু নিয়ে কাজ করতেন আপনারা? কিছু নেই, প্ল্যানে করা হতো। কখনো বলেননি যে মাথায় সেফটি সিকিউরিটি হেলমেটের কথা? কেউ বলতো না? না না, সবাই ওইভাবে কাজ করতো, তার আমরা বলবো কোথায় বলো, তারা ওইভাবে সব কাজ ওইভাবে হতো। কোনো সেফটি, মাথায় হেলমেট থাকতো সেফটি না? তো কোনো সেফটি দেখিনি, কারো তো সেফটি দেখিনি। যত লোক কাজ করে ধরো সিভিল কাজ যত করে, হোল্ডিং ফোল্ডিং যত করে, কারো তো দেখিনি। ওইভাবে সব লোক করছে, তার আমরা কোথায় বলবো বলো, আমরা তো বাইরের লোক, এখন কে কোথার লোক তা তো আমি জানিনি। তিনি ভিন রাজ্যের বাসিন্দা, বাড়িতে রয়েছে দুটো ছোট ছোট সন্তান, তাদের মুখের দিকে তাকিয়ে অনেকটা সুরক্ষা বিধিকে লঙ্ঘন করেও কাজ চললেও, মেশিন চললে দুললেও সেই বিল্ডিং ভয় বুকে নিয়ে কাজ করতেন। আর সেদিন মৃত্যুর মুখোমুখি তিনি হতে পারতেন শুধুমাত্র কয়েক মিনিটের বিরতি নিয়ে যদি বাইরের দোকানে জল আনতে না যেতেন। আর তিনি বোধহয় এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী, যিনি মূলত মুহূর্তের জন্য একটি সিদ্ধান্ত এবং জল আনতে যাওয়ার জন্য বেঁচে গিয়েছেন। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।